একজন বাচ্চার মা। কারণ মা হতে চাই আমি। আসলে প্রত্যেকটা না, আমি যে সারা জীবন এরকম গ্ল্যামার থাকবো তা তো না। আমার সারা জীবন যে আমার ক্যারিয়ার থাকবে তা তো আমি বলতে পারি না। তো একটা মানুষের ক্যারিয়ারের একটা এন্ডিং হয়। তো আমার এখন সময় আছে, আমি এখন গোল্ডেন টাইম কাজ করছি। ৫ বছর পরে আমি কাজ নাও করতে পারি। আমি জানি না ৫ বছর পরে কি হবে। গভেট কখনোই তো বাজে চরিত্র না। গভেট হচ্ছে মূর্খ, অসহায়, সহজ সরল সমাজের কিছু লোকজন আমাদের আশেপাশে এরকম থাকে। আমরা মূর্খ তো বাজে লোক না। মূর্খ মানে যে কম জানে। হ্যাঁ, সো গভেট কিন্তু মূর্খও না, গাধাও না, চালাকও না। গভেট কি সেটা দেখতে হলে ওই যে বললাম, ছবি রিলিজের আগ পর্যন্ত গভেট অপেক্ষা করতে হবে। হও যদি তুমি আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি ওই হিমালয়, আমি হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারণ বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চলে আসলাম আমরা শুভ মহরতে। দুইটা সিনেমার আজকে মহরত হবে। বেঙ্গলাই মাল্টিমিডিয়া প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গর্ব এবং স্বাদের টিয়া, প্রযোজনায় এম গোলাম সারোয়ার, কাহিনী ও চিত্রনাট্য পরিচালনায় দেবাশিস বিশ্বাস। আর দুটি সিনেমা যে যে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন হবে সেটা হলো বেঙ্গল আই মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন। এবং দুটা সিনেমা, যে সিনেমা দুটি হলো, একটা হলো স্বাদের টিয়া আর একটা হলো গার্ব। তো দুটা সিনেমাই আমাদের খুবই পরিচিত এবং কাছের মানুষগুলোই কিন্তু অভিনয় করবে আমাদের হিরো এবং হিরোইন। একটা হলো শিরিন শিলা এবং রয়েছে আরজু, কায়েস আরজু, এবং আরেকটিতে রয়েছে আমাদের চিত্রনায়িকা রুবিনা এবং সাথে রয়েছে হিরো। তো দুটো সিনেমাই দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো সেই শুভ মহরত। চমৎকার দুটি সিনেমা, বেঙ্গলাই মাল্টিমিডিয়া প্রযোজিত এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গর্ব ও স্বাদের টিয়া, প্রযোজনায় এম গোলাম সারোয়ার এবং কাহিনী ও চিত্রনাট্য পরিচালনা রয়েছে দেবাশিস বিশ্বাস। শুভকামনা রইল এই দুটি সিনেমার জন্য। থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা চলে আসলাম এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুইটা সিনেমারই পোস্টার। একটা হলো স্বাদের টিয়া আর একটা হলো গার্বেট। এবং একটা রয়েছে আমাদের নায়ক আরজে কায়ুস এবং আর একটা রয়েছে ভাই। তো দুটি সিনেমারই মহরত চলছে। আমরা ভিতরে যাব, দেখবো আরো কারা কারা থাকছে আজকের এই প্রোগ্রামে। আমরা ভিতরে প্রবেশ করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন অসংখ্য সব মিডিয়া প্রেমিক মানুষগুলো রয়েছে আমাদের সাথে। আমাদের আসিফ ভাই, সালাম আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন ভাই? এই যে সোহাগ ভাইয়ের লগে দেখা হয়ে গেল। চলছে মহরত না? ওকে, আমরা ভিতরে যাই, দেখি মহরতে কারা কারা থাকছে আজকের এই সিনেমার। তুমি আসো হৃদয়ের মতো একটা খুব আলোচিত সিনেমা করেছিলেন। এরপরে আমরা দেখলাম যে আপনি চলচ্চিত্র থেকে অনেকটাই হারিয়ে গেছেন। তো এই যে যে আবার ফিরে আসা, এই কামব্যাকটার অনুভূতিটা কেমন? শিনশিল আপুর কাছে প্রশ্ন হচ্ছে, একটা সময় আমরা কিন্তু আপনাকে বেশিরভাগ সময় ডিপ জলভাইয়ের সিনেমাতে দেখেছি। তো আবার নতুন করে কি এই যে দেখলাম যে ইয়াং নায়কদের সাথে সিনেমা শুরু করছেন, এই ব্যাপারটা যদি বলতেন। যদিও আপনার মায়ের নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে কিছুদিন আগে। শেষবাজি আমার আনসারটা করবো। হ্যাঁ প্লিজ। আচ্ছা, আনসার করার আগে আমার একটা ছবির কথা বললো। আসলে এটার কোনো কথা বললে আমার একটু আগে ভাইয়ারা গান শুনতে দিতে, আমি 4 লাইন গান গিয়ে এটার আনসার করবো। কারণ এটা আমারই এমনি পছন্দের ছবি এবং আমার করা না, মানে গানটা আমার পাগলের মতো পছন্দ। একটু করে শোনাই, আপনারা যেহেতু গান শুনতে এসেছেন বেলাল খানের, আমার একটু 4 লাইন শোনাই। হও যদি তুমি আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি ওই হিমালয়, আমি হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারণ
বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। এই ছবিটা আমার প্রয়াত আমার বাবা, ফিল্মের বাবা হাসিবুল ইসলাম মিজান সাহেব আমাকে ভালোবেসে চলচ্চিত্রে হিরো বানিয়েছিলেন। আমি যখন রাজি হই না তখন 1 বছর প্রায় আমাকে বুঝালেন যে গল্পটা শুন দেন তুমি আছো হৃদয়ে। তো এই ছবিটি করার সাথে আমার একটা চুক্তিপত্র ছিল, সেটা হলো 3টা ছবি ওনাদের প্রযোজনা সংস্থার আমাকে শেষ করতে হবে। এই ছবিগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কারো ছবি করতে পারবো না। এটা আমি অনেকবার বলেছি, তারপর আজকে জানতে চেয়েছেন এজন্য বললাম। দেন আমার 3-4 বছর আসলে ওই 3টা ছবির পেছনে এবং আমার বাবার যে আমার প্রতি যে চাওয়া, আমার প্রতি যে কমিটমেন্ট, সেটা রক্ষা করতে গিয়ে আমি আসলে 3-4 বছর কাজ করিনি। এর ভিতর চলচ্চিত্রের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক ব্যাপার ঘটে যায়। তারপর 2012 থেকে আবার হয়তো আমি টুকটাক কাজ শুরু করি। এর ভিতর প্রায় 4-5 বছর চলে যায়। এই তো আমার আবার ফিরে আসার ট্রাই করা, এই তো এখন আবার নিয়মিত কাজ করার ট্রাই করছে। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আবার নিয়মিত কাজ করতেছি এবং করব। আচ্ছা, আমার কাছে যে প্রশ্নটা ছিল ডিপজল ভাইকে নিয়ে, তো ডিপজল ভাইয়ের সাথে আমার চলচ্চিত্র করা হয়েছে 2টি, একটি ঘর ভাঙা সংসার আর একটি হচ্ছে জিম্মি। তো এই 2টি ছবি শুটিং করা হয়েছে 3 বছর আগে। তো 3 বছর পরেও কিন্তু আমি আরো ছবি করেছি, আমার আরো ছবি রিলিজ হয়েছে। একটি বীরাঙ্গনা 71 মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, যেখানে আমার সাথে শাহেদ ভাই কাজ করেছে, ছোট পর্দার অভিনেতা, অনেক শক্তিমান অভিনেতা। তারপর আরেকটি ছবি আমার রিলিজ হয়েছে শেষবাজি, যেখানে আমাদের চলচ্চিত্রের হিরো সাইমন সাদিক, সে আমার সাথে জুটি বেঁধে কাজ করেছে। এছাড়াও আরো 4টি সিনেমা আমি আরজুর সাথে করছি। সো আমি কিন্তু সবার সাথেই কাজ করি, আমার এমন কোনো বাইন্ডিংস নেই যে কারোর সাথে কাজ করতে হবে, কারোর সাথে করতে পারবো না, এমন কোনো বাইন্ডিংস নেই। আর এরপরেও ডিপজল ভাই যদি এরপর নতুন করে কাজ করে, গল্প বুঝে আমার যদি ভালো লাগে আমি করবো, নাহলে করবো না। যে সাকিব ভাইকে আমরা ধ্রুবতারা হিসেবে দেখতে চাই, কিন্তু তার পাশে কায়াসাধ্য জীবন চৌধুরীরা যেন একটা উজ্জ্বল জায়গায় উজ্জ্বল তারা হয়, এই চিন্তা করেই প্রযোজক প্রতিষ্ঠান এবং ব্যক্তি দেবাশিস সরকার চেষ্টা করে যাবে, কিন্তু সহযোগিতা আপনাদের। আমি সবার দোয়া চাই, আশীর্বাদ চাই। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা তাহলে গানটা শুনে আমরা শেষ করি। আমি একটু সৌদ চৌধুরী স্যার, আপনি একটু আপনার মূল্যবান বক্তব্য দেবেন সিনেমাতে কাজের অভিজ্ঞতা এবং দাদার সাথে কাজের অভিজ্ঞতা। সবাইকে শুভ সন্ধ্যা। আমি আসলে বলে নিয়েছিলাম যে আজকে আমার শুটিং আছে, তারপর আমি শুটিং শেষ বড় ভাই বক্তব্য স্নেহ করেন, যেখানেই দেখা হয়। তারপরে ওনার বাড়ি নড়াইল, আমার বাড়ি যশোর, সেক্ষেত্রেও একটু দিকের টানও আছে। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে খুব সংক্ষিপ্তভাবেই যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের উত্থান পতন কিভাবে কি হয়েছে আপনারা সবাই জানেন। উনি যে কথাটা বলেছেন খুবই ভালো কথা, যে যখন স্টার বা সুপারস্টার একজন থাকেন, আশেপাশে কিন্তু অনেক জনপ্রিয় নায়ক বলি বা অভিনেতা তো বলি থাকেন, সেটাই হবে। আর বাংলা চলচ্চিত্রের গল্পই আসলে মূল বিষয় এবং তার নির্মাণ সেটি যত ভালো হয় দর্শককে টানে। আমার মনে হয় যে আমরা অভিনয় এবং গল্পের দিকে যদি আমাদের নির্মাণ ঠিক থাকে তাহলে দর্শক আসবে। আমাদের দর্শক যেভাবে আসছে সেটা ধরে রাখাই আমাদের কাজ। আমার মনে হয় যে আমাদের সুফল। ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করব, কি চলছে, কোন কোন সিনেমা এবং কারা কারা আছে আজকে এই মহরতে, সবকিছু দেখাবো আপনাদের এই ব্লগে। আমাদের সাথে চলুন। শুরুতে আমরা ঢুকে দেখতে পাচ্ছি অসংখ্য প্রিয় মুখ রয়েছে এখানে এবং সিনেমার মহরতে চলছে এবং নায়ক নায়িকা আছে এখানে, সবাই কথা বলতেছে। আজকে অনুষ্ঠানের আমার সম্মানিত আসিফের কাছে আমার প্রশ্ন, আসিফ ভাই বর্তমানে কি নিয়ে ব্যস্ত বলেন? বর্তমানে তুমি ক্যামেরাটা ঘোরাও। আসিফ ভাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ব্যস্ত আছে, সবই প্রিয় এই ছবিটা আরো সুন্দর করে সমাপ্তি হবে।
বহুদিন পর দেখা হয়ে গেল मैं भूली नहीं जगह वजह से बाकी जोनी भाई हमारे वन पीस टाइगर जिंदा है टाइगर जिंदा है पूरा ही टाइगर मार दिया है टाइगर जिंदा है देखो यार तो सरकारी एक्सीडेंट परफेक्ट खेल देगा राइट अच्छा भाई काम से टाइगर खूब भाলো সাংবাদিক একজন হলে গীতিকা লেখক শুরু আর সাইকেলে মেরেছি আমরা আমাদের সিনিয়র সাংবাদিক ভাই বিদায় নিয়ে যাচ্ছে সবার কাছ থেকে ওস্তাদ যাচ্ছেন গা? না না যাবো না তো কি করবো কারণ হ্যাঁ খাওয়া তো একটা দুইটা খাওয়া লাগবে আপনি দুইটা লয়ে যাবেন দুইটা ছেড়ে আমি খাবো না ও দাদা না দাদা আপনি দুইটা লয়ে যান ভাই আপনি যাবেন না না বলবেন হ্যাঁ না দাদা যাইবো না দুইটা খাবার লয়ে এটা বন্ধ করে এদিকে এদিকে এই শুভ মহরত চমৎকার দুটি সিনেমা বেঙ্গলাই মাল্টিমিডিয়া প্রযোজিত এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গল্প ও স্বাদের টিয়া প্রযোজনায় AKM গোলাম সারোয়ার এবং কাহিনী ও চিত্রনাট্য পরিচালনা রয়েছে দেবাশিস বিশ্বাস। শুভকামনা রইল এই দুটি সিনেমার জন্য। একজন বাচ্চার মা, কারণ মা হতে চাই আমি। আসলে প্রত্যেকটা আমি যে সারা জীবন এরকম গ্ল্যামার থাকবো তা তো না, আমার সারা জীবন যে আমার কেরিয়ার থাকবে তা তো আমি বলতে পারি না। তো একটা মানুষের কেরিয়ারের একটা এন্ডিং হয়, তো আমার এখন সময় আছে, আমি এখন গোল্ডেন টাইম কাজ করছি। 5 বছর পরে আমি কাজ নাও করতে পারি, আমি জানি না 5 বছর পরে কি হবে। অবশ্যই এর মধ্যে আমার বিয়ে হবে, সংসার হবে, তারপরে তো অবশ্যই বাচ্চা কাচ্চা হবে, তো তখন বাচ্চার মা হয়ে যাবে। প্রত্যেকদিন শিলা কতগুলো প্রেমের প্রস্তাব পায় আসলে? অনেক প্রস্তাব। যদি মানে কোনটা বেশি মজার লেগেছে এখন পর্যন্ত যতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন কোনটা বেশি মজার লেগেছে? কোনটা বেশি মজা লেগেছে? অনেক প্রেমের প্রস্তাব পাই। ইদানিং ওই যে কানাডা থেকে কোন এক পাগল আমাকে ফোন দিয়ে মানে প্রেম বলতে বলতে পাগল করে ফেলে। আর হচ্ছে আমেরিকাতে একটা আছে পাগল, সে হাত কেটে কেটে এরকম করে নাম লিখে লিখে পাঠায়। তো আমার কাছে এগুলো মজাই লাগে। আমি যদিও ওনাদেরকে অনেকবার গভেট সম্পর্কে যদি জানতে হয় তাহলে গভেটের মুক্তির রিলিজ ডেটটা লাগবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। গভেট কখনোই তো বাজে চরিত্র না। গভেট হচ্ছে মূর্খ, অসহায়, সহজ সরল সমাজের কিছু লোকজন আমাদের আশেপাশে এরকম থাকে। আমরা মূর্খ তো বাজে লোক না, মূর্খ মানে যে কম জানে। হ্যাঁ, সো গভেট কিন্তু মূর্খও না, গাধাও না, চালাকও না। গভেট কি সেটা দেখতে হলে ওই যে বললাম ছবি রিলিজের আগ পর্যন্ত গভেট অপেক্ষা করতে হবে। তো চিত্রনায়ক আরজুর এখন ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? ব্যস্ততা আমার আর শিরিনের আরেকটা ছবির শুটিং খুবই শীঘ্রই। আগে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি, এটা তাজু কামরুল পরিচালিত, মনির ভাই প্রযোজিত। এটা ছবির নাম যাযাবর। এই ছবিটির শুটিংয়ে আবার খুব শীঘ্রই আমরা ইয়ে করব। আর গভেটের শুটিং শুরু হবে আগামী মাসের 1st উইক থেকে। এই দুটি ছবির শুভ মহরত আজকে ঘোষণা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে একটি হচ্ছে গভেট, আরেকটি হচ্ছে সাধের টিয়া। গভেট হিরো আরজু, কায়েস আরজু এবং শিরিন শিলা, আর সাধের টিয়া জীবন চৌধুরী এবং নিজুম রুবিনা, আর সঙ্গে আছে স্বর্ণালী, যে এখন আমার পাশেই বসে আছেন। যাই হোক, তো চরিত্র যাই, গল্প চরিত্রে যাই। গল্পের চরিত্র হচ্ছে আমি হচ্ছি সাধ, আর আমার দুটো প্রেমিকা, একটা হচ্ছে টিয়া
আর একটা হচ্ছে মায়ের। দুজনেই আমাকে অসম্ভব ভালোবাসে। এটাকে আপনারা ফুল রোমান্টিক একটা ছবি মনে করতে পারেন। আমাদের দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এই ছবিটি নির্মিত হতে যাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা একটি গানও শুনেছেন সাদের টিয়ার। হ্যাঁ, অন্যান্য গানগুলিও অনেক সুন্দর। না, এটা হচ্ছে রোমান্টিক সং শুনেছেন। আর সাদের টিয়ার টাইটেল সং যেটা রয়েছে সেটা স্যাড সং। আমরা ইতিমধ্যে আমাদের স্টার শিল্পী মনির খানের সঙ্গে কথা হয়েছে, উনি সেই গানটি গাইবেন। গানটির আমি একটু 2 লাইন শুনিয়ে দেই। সেটা হচ্ছে, আমার সাধের টিয়া খাঁচা ছেড়ে উড়াল দিতে চায়, বাইরে বুঝি সুখের খেলা তারই ভাবনা। আমার সাধের টিয়া খাঁচা ছেড়ে উড়াল দিতে চায়। তো এই নাম ভূমিকা নিয়ে এই গানটি রয়েছে। এছাড়া আর যে কয়টি গান রয়েছে যথেষ্ট বর্তমান যুগ উপযোগী এবং মানুষ আসলে পছন্দ করার মতো। সত্যিকার অর্থে যারা সিনেমা প্রেমী রয়েছেন তারা যে ধরনের গানগুলি পছন্দ করেন ঠিক সেই স্টাইলের গান রয়েছে। জীবন চৌধুরী এ যাবৎ কয়টা সিনেমা রিলিজ করেছে? আমার সিনেমা রিলিজ হয়েছে মোহনা মুভিজ প্রযোজিত রুখে দাঁড়াও, যেখানে আমি একক হিরো ছিলাম না, কায়েস আরজু এবং আমি দুজনই প্যারালাল হিরো ছিলাম। তারপরে হচ্ছে এই মুভিটি শুরু হয়েছে। এছাড়াও আমার আরো 2টি মুভি শুরু হয়েছে। একটি হচ্ছে সুন্দরী বিধবা, আরেকটি হচ্ছে জামাই বদল। পাশাপাশি কলকাতার একটা মুভিতে আলোচনা চলছে, হয়তো খুব শীঘ্রই যদি হয়ে যায় তো আপনাদেরকে জানিয়ে দেব।